বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা একটা কথা প্রায় বাংলাদেশে শুনি যে আল্লাহও লাগে ইল্লাও লাগে, আবার কোথাও এটাকে বলে হিল্লাও লাগে। এটা মারাত্মক একটা কুফরি কথা। আমরা অনেক সময় এমন এমন কথা বলি যেগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু এগুলোর কারণে কুফরি হয়। এর মধ্যে এটি একটি। দ্বিতীয় নাম্বারে আমরা অনেকেই বলে থাকি বিসমিল্লাহ গলত। এই বিসমিল্লাহ গলত এই কথাটা বলা এটা একটা কুফরি। এই কুফরি কাজটা পর্যন্ত আমাদের সমাজে প্রচলিত কথায় আমরা প্রত্যেকেই হয়তো বলি যে হাইরে শুরুতেই ভুল হয়ে গেলে আমরা বলি যে হাইরে বিসমিল্লাহ গলত। এরপরে আরও একটি কুফরি বাক্য আমরা বলি যে কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট নামে হিন্দুদের একটা দেবতা আছে। তো আমরা এটা না বলে আমরা বলবো যে কষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে প্রতিদান দান করেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহুবার এই প্রতিদানের কথা বলেছেন। নি'মা আজরুল আমিলিন, যারা কষ্ট করবে তাদের প্রতিদানটা কতই না উত্তম হবে। এখানে আল্লাহ প্রতিদানের কথা বলেছেন। আমরা কথায় কথায় আরও একটি কুফরি বাক্য বলি, যেমন আমরা অনেকেই বলি যে তোর আচরণটা শাহেনশাহর মতো। কাউকে শাহেনশাহ বলা এটি একটি কুফরি কথা। শাহেনশাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে শাহেনশাহ বলা যাবে না, এটা একটা কুফরি কথা। বাক্যালাপে আমরা অনেকে বলি মন ঠিক থাকলে পর্দা লাগে না। এটা দেখবেন যে আমাদের দেশে যারা বাউল টাউল আছে, এই সমস্ত বাউল ফকির, তারা বলে মন ঠিক থাকলে পর্দা লাগে না। এটা একটা ডাইরেক্ট একটা কুফরি কথা, নেহায়েত একটা কুফরি কথা। এই কথা যদি কেউ বুঝে শুনে বলে যদি ওইটার উপরে দলিল সাবেত করতে চায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর কথাটা বাহ্যিক দৃষ্টিকোণে আপনি যেভাবেই বলেন এটা কুফরি হচ্ছে। মন ঠিক থাকলে পর্দা লাগে না, সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি বলছেন। আরও একটি বাক্য আমরা বলে থাকি, যেমন আমরা বলি যে আহারে আমাদের এই যুগে যা দেখছি যেটা মধ্যযুগকে হার মানাচ্ছে। এই যে মধ্যযুগকে হার মানাচ্ছে এটা কিন্তু আমাদের পত্র পত্রিকায়, টিভিতে, নিউজে, সমস্ত জায়গায় দেখবেন আমাদের এই নিউজগুলো হয় যে বর্তমান পৃথিবীতে অথবা বাংলাদেশে কোনো একটা জায়গায় কিছু ঘটার পরে আমরা বলি যে এই যে ঘটনাটা ঘটছে এটা মধ্যযুগকে হার মানিয়ে ফেলেছে। মধ্যযুগ মানে কি? খয়রুল কুরুন। এই মধ্যযুগ সম্পর্কে আপনি যে মধ্যযুগ বললেন, মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই। মধ্যযুগ বলে আপনি যেই যুগটাকে খাটো করলেন মধ্যযুগ বললেন, এই যুগকে খাটো করার কোনো সুযোগ নেই, মধ্যযুগ বলার কোনো সুযোগ নেই। এই যুগটা স্বর্ণযুগ। এই যুগের দোহাই দিয়ে অনেকে বলে যে বর্তমান সমাজে যা চলছে মধ্যযুগকে হার মানিয়ে ফেলছে। এটা একটা কুফরি কথা। স্বর্ণযুগকে অস্বীকার করা, এই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক রকম কথা বলি। যেমন আমি বলি, অনেক সময় আমরা এই কথা আমরা শুনি এবং আমরা বলে থাকি যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এটা আরেকটা কুফরি কথা। নামাজ না পড়লে কোনো ব্যক্তির ঈমান ঠিক থাকতে পারে না। নামাজটা আপনার ঈমানকে আলোকিত রাখে। হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মারা যাবে নামাজ তখন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা। আল্লাহ এর পক্ষে আমি দাঁড়িয়ে গেলাম, আজকে তার পক্ষে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম, তার পক্ষ থেকে আল্লাহ আমি আজকে এখানে সাক্ষী দিচ্ছি। কষ্ট করে সে নামাজে গিয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই গোলামকে মাফ করে দিবে। আর যার নামাজ থাকবে না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, যার নামাজ থাকবে না তার সেদিন আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় থাকবে না। আল্লাহ তাআলা ঠিকই তাকে সেই মুহূর্তে পাকড়াও করবে। আল্লাহ তাআলা ঠিকই সেই মুহূর্তে তাকে ধরবে এবং ধরাটা এত কঠিন হবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। ওই লোকটা দাগি আসামি জাহান্নামী হবে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের মতো দাগি আসামি জাহান্নামীর সাথে। এই জন্য খবরদার এই কথা আমরা না বলি যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে।
আমরা আরও একটি কথা বলি, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এই যে তোর মুখে ফুল চন্দন পড়ুক, এটা মুসলমানদের কোনো দোয়ার স্টাইল না। তোর মুখে ফুল চন্দন পড়ুক এ জাতীয় দোয়ার স্টাইল মুসলমানদের মধ্যে নাই। মুসলমানরা দোয়া করে কেউ কারো জন্য, যেমন কেউ আপনাকে কোনো একটা কিছু দিল, আমরা দোয়া করি জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমরা দোয়া করি হাইয়াকুমুল্লাহ, আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দান করুক। আমরা পড়ি বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বরকত দান করে দিক। আমরা দোয়া করি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করুক, তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই দোয়াগুলো আমাদের কাছে অতি পরিচিত প্রসিদ্ধ দোয়া। এই দোয়াটাকে কনভার্ট করে এই কথা বলা, তোর মুখে ফুল চন্দন পড়ুক। এখানে যে ফুল চন্দনের কথা বলা হয়েছে সেটা পূজার মধ্যে ব্যবহৃত হয়, তো নানাভাবে কিন্তু আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। এই শব্দগুলো আমরা বলছি। এরপরে দেখবেন আরও একটি শব্দ বলা হয়, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। এটা না বলে বরং আমরা মাশা আল্লাহ খুবই ভালো ছেলে খুবই ভালো মেয়ে বলি। আগে আমরা মাশা আল্লাহ বলি, তাবারাকাল্লাহ, দুইটা শব্দ যোগ করে দিই। এতে করে মুসলমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া অনুযায়ী একটা দোয়া করা হবে। এরপরে আমরা কথায় কথায় আরও একটি বিষয় আমরা বলি যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি, এই কথাটা বলে আমরা মহাভারতের নামটা নিয়ে থাকি। আমরা এটা না নিয়ে কাউকে ছোট করাও দরকার নাই, কাউকে ছোট করাও দরকার নাই। আমার কথার অথেন্টিক কথাটাকে ছোট করাও দরকার নেই, খাটো করাও দরকার নেই। মহাভারত শুদ্ধ কি অশুদ্ধ সেটা নিয়ে কথা বলারও দরকার নেই। আমি যেহেতু একজন মুসলিম, আমি বলবো যে ভাই আপনি আল্লাহর দিকে তাকায় সঠিক কথাটা বলেন। আরে ভাই আমি যে কথাটা বলছি এর কারণে কি হয়ে গেল, এমন কোনো অন্যায় কথা তো আমি বলিনি। কথাটাকে আমরা এইভাবে বলার চেষ্টা করি। খেয়াল রাখবেন, কথাটা এত মারাত্মক বিষয়, এত মারাত্মক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে বলছেন যে যা মুখে আসবে তাই যদি আপনি বলেন, আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মুখে যা আসবে তাই যদি আপনি বলে ফেলেন, আপনার জায়গাটা জাহান্নামের এত অতল গহ্বরে হবে যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। তার মানে মুখে যা আসবে তাই আপনি বলতে পারবেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যা বলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতা কিন্তু নিযুক্ত আছে। এজন্য আমাদের কথার ভিতরে কোনো শিরক হচ্ছে কিনা, কুফর হচ্ছে কিনা, এটা আগে মিলিয়ে নিতে হবে, হিসাব করতে হবে। যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলো বলা থেকে টোটালি আমাদের বিরত থাকতে হবে। এই বাক্যালাপগুলো আমাদেরকে কথায় কথায় আমাদেরকে কুফরি করা শেখায়। সুতরাং এই বাক্যগুলো আমরা বলবো না, বলা থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।